নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই দুঃখজনক এবং এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে বলতে এখন আমি একরকম ক্লান্ত। যদিও সেটি আমাদের পশ্চিমবঙ্গের একটি বিষয়, সেটি হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের একটি জায়গায় হনুমানের প্রতিমা ভাঙা হয়েছে এবং সেখানে একটি পাথরের প্রতিমা ছিল, তাও সেখানে সেই হনুমানের প্রতিমার যে মাথা সেটি ভেঙে ফেলা হয়েছে। এখন অনেকে বলবেন সেটা কোন জায়গায়। আমি আসলে ওই জায়গার নাম নিয়ে বলতে চাই না, কেননা ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র এখন আমরা এই সমস্ত ঘটনা দেখতে পাচ্ছি, যা কিনা বাংলাদেশ বা পাকিস্তানে হরহামেশাই হয়, সেই ঘটনা এখন পশ্চিমবঙ্গে আমরা প্রায়ই দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের প্রায় 250-র অধিক জেলা আছে যেখানে হিন্দু সংখ্যা লঘু বা হিন্দু নেই। সেই জায়গাগুলোতে হিন্দুরা ভালোভাবে ঢুকতে পর্যন্ত পারে না, বা সেখানে পুলিশও বা প্রশাসনও যেতে পারে না, এরকম জায়গাও পশ্চিমবঙ্গে আছে। তাই আমি ওই সমস্ত জায়গার নাম নিয়ে বলতে চাই না। মূলত পুরো পশ্চিমবঙ্গটাই এখন হিন্দুদের হাত থেকে চলে গিয়েছে এবং যারা নিজেদেরকে শান্তিপ্রিয় বলে তারা সেইখানে তাণ্ডব করছে। তো আপনারা দেখুন সেই ভিডিওটা, দেখে তারপরে আমি আবার বলছি। কত জোর তাহলে ঘা মেরেছে শালারা। সিমেন্টের ঠাকুর, তাও এখান থেকে ঘা মেরে পুরো ভেঙে দিয়েছে। কি অবস্থা! আমি আসলে যেটি বলতে চাই সেটি হচ্ছে, এইভাবে যদি ভারতের পশ্চিমবঙ্গে চলতে থাকে তাহলে আর কিছুদিন পর আমরা পশ্চিমবঙ্গ থেকে হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য অন্যত্র চলে যেতে হবে, যা আমরা কিছুদিন আগেই মুর্শিদাবাদের মালদহে দেখেছি, যেখান থেকে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, হিন্দুদেরকে তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারা তাদের গ্রাম থেকে অন্যত্র শরণার্থীর মতো গিয়ে আশ্রয় নিয়েছিল, যা আমরা 1990-এর দশকে দেখেছিলাম কাশ্মীরি পণ্ডিতদের বেলায়। তো এইভাবে যদি চলতে থাকে আর হিন্দুরা যদি জাগ্রত না হন, ওদের ভবিষ্যতে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশ কিংবা পাকিস্তানের চাইতেও ভয়ঙ্কর অবস্থায় পড়বে এবং যার আলামত আমরা অতি দ্রুতই দেখতে পাচ্ছি। তাই আমি আশা করব আপনারা এই বিষয়গুলো থেকে সচেতন হন এবং নিজেদেরকে ঐক্যবদ্ধ করে নিজেদের ঠুনকো লাভ লালসার কথা চিন্তা না করে ধর্মকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য এবং নিজেদের অস্তিত্বকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ বা প্রতিবাদ গড়ে তুলুন। তাহলে আপনারা বাঁচতে পারবেন, নয়তোবা পশ্চিমবঙ্গও বাংলাদেশের চাইতেও খারাপ অবস্থায় পড়বে। তো আমি আশা করব আপনারা আমার কথাগুলো শুনবেন এবং একটু ভাববেন এবং আমার কথাগুলোকে প্রচার করবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।